হ্যাঁ ওর সঙ্গে দেখা করে চলে যাবো। যা 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 এগিয়ে যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিনা আর এটা হলো আমার দুর্গাপুজোর ব্লগ। তো আজ হলো ষষ্ঠী আর সকলকে জানাই শুভ ষষ্ঠী। সবার সকলের পুজো খুব 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 ভালো কাটুক। তো ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করেছি, বাট এখন আমি ঘুরতে বেরোবো, তো রেডি হয়ে নিয়েছি। তাই ভাবলাম ভিডিওটা এখনই শ্যুট করে নেওয়া যাক। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, স্কিপ না করে পুরোটা দেখবে। এবারে পুজো আমি কেমন কাটালাম, আমি কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছি, সেগুলোই সব তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আজ হলো ষষ্ঠী আর আজ আমি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। তো উঠেই প্রথমে ঘর গুছিয়ে নিয়েছি, যা যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আসলে পুজোর সময় এমনি সকাল সকাল ঘুম ভেঙে যায়, আর তার উপরে আজ আমি মায়ের কাছে যাব। তো তাই জামা কাপড় বের করে নিয়েছি আর সাথে যা যা লাগবে সেগুলোও গুছিয়ে রাখছি। তো এরপর স্নান সেরে রেডি হওয়ার পালা। তো প্রথমে একটা নতুন জামা পরে নিয়েছি, এরপর জাস্ট একটু স্কিন কেয়ার করেই বেরিয়ে যাব, কারণ আমার মায়ের বাড়ি আমার পাশের পাড়াতেই, ওই যেতে 5 মিনিট মতো লাগে। তো জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আর একটু লিপ বাম, অ্যান্ড আই অ্যাম গুড টু গো। তো বাড়িতে গেলেই এই হলো আমার সবথেকে প্রিয় জায়গা। এখানে থেকে বাইরের দৃশ্যটা আরো যেন বেশি সুন্দর মনে হয়। আমি যখনই বাড়িতে যাই এখানে বসে অনেকটা সময় কাটাই। আর বাইরে পুজোর সময় বলে চারিদিকে এত পুজোর গান বাজছে, মনটা খুব আনন্দ লাগছিল। তো সেগুলো শুনতে শুনতে কিছুক্ষণ এখানে বসেছিলাম, এরপর মায়ের সাথে অনেক গল্প করলাম। তারপরেই আমরা শুরু করে দিই দুপুরের খাওয়া দাওয়া। আর আজকে দুপুরের লাঞ্চে মা করেছিল আমার ফেভারিট সর্ষে দিয়ে চিংড়ি মাছ, আর সাথে পমফ্রেট মাছও ছিল। কিন্তু চিংড়ি মাছ থাকলে আমার আর কিছু লাগে না। দুপুরটা বাবা মার সাথে কাটিয়ে বিকেলে আমি বেরিয়ে পড়ি বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে। আর এখানে আমাদের একটা দুটো ঠাকুর দেখতে না দেখতেই সবার প্রচণ্ড গরম লেগে যায়। তাই আমরা চলে আসি স্মার্ট বাজারে, সেখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার সাথে সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিই। আর কোল্ড ড্রিঙ্কসটা ওপেন করতে গিয়ে তো দেখতেই পেলে একটা ব্লান্ডার হতে হতে বাঁচলো। আমি এখন চালালাম। কয়েকটা ঠাকুর দেখার পর আমরা এখানে চলে আসি কিছু ফটো ভিডিওস তোলার জন্য। তো প্রথমে আমরা একটা ব্যর্থ চেষ্টা করলাম ক্যান্ডিড ভিডিও তোলার। তারপর এখানে দাঁড়িয়ে প্রচুর ফটো ভিডিওস তুলেছি, কারণ এই রাস্তার লাইটগুলো খুব সুন্দর আসছিল ক্যামেরায়। এরপরে আমরা চলে আসি তেজচৌধুরী পাড়ার ঠাকুরটা দেখতে। আর এই প্যান্ডেলের ভেতরে ঢুকে ঠাকুরটার সামনে যেতেই আমাদের সবারই আলাদা একটা অনুভূতি আসছিল মা দুর্গাকে দেখে। তো ওখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর তৈরি করেছিল, বেরিয়ে আসতেই ইচ্ছা করছিল না। তো সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই তেজচৌধুরী বাড়ির সাবেকি পুজো দেখতে। আর এটাই আমাদের আজকের মতো লাস্ট ঠাকুর দেখা, কারণ এরপরে আমরা সবাই বাড়ি চলে যাই, কারণ আমরা এত হেঁটেছি আমাদের সবার পায়ে খুব ব্যথা শুরু হয়ে যায়।
এভরিওয়ান, আজ হলো সপ্তমী। তো আজকে ফাইনালি অভির সাথে ঠাকুর দেখতে বেরোলাম। তো আমরা চলে এসেছি আজকে তাহিরপুরের ঠাকুরগুলো দেখতে। আসলে কয়েক বছর ধরে তাহিরপুরের ঠাকুরগুলো খুব সুন্দর করছে, আর আমরা আগের বছরে এসেছিলাম এখানে। আর এই বছর তো এসে দেখছি সব প্যান্ডেলেই খুব খুব ভিড়, আর রাস্তায় তো পুরো জ্যাম হয়ে গেছে সেই জন্য। আর এখানকার প্যান্ডেলগুলোর এত ভিড় হচ্ছে, এত লাইন পড়ছে, তাই জন্য দেখলাম এখানে ভিআইপি টিকিটেরও ব্যবস্থা করেছে। তো আমরা সেই টিকিটগুলো কেটেই ঠাকুরগুলো দেখলাম, না হলে লাইন দিয়ে দেখতে গেলে আমরা সব ঠাকুর দেখতে পেতাম না একদিনে। আমরা এখন এসছি তাহিরপুরের একটা বড় মাঠে। মাঠটার নাম জানা নেই, কিন্তু এই মাঠে দুটো বড় বড় প্যান্ডেল হয়েছে, যার মধ্যে একটাতে বানিয়েছিল দীঘার জগন্নাথ মন্দির, আর ভেতরে জগন্নাথ দেবকেও রেখেছিল। আর এখন তো ভালো প্যান্ডেলে ঠাকুর দেখতে ঢুকলে 2 মিনিটও দাঁড়াতে দেয় না, সাথে সাথেই বের করে দেয়। তাই আমরাও বেরিয়ে বাইরে চলে আসি। আর বাইরে এই গোটা মাঠ জুড়ে মেলা বসেছিল, তো সেখানে অনেক কিছু খেয়েছিলাম। এদিকে বাড়ি ফেরারও তাড়া ছিল, তাই অনেক কিছু ক্যাপচার করতে পারিনি। তো এভাবেই আমরা সপ্তমী ঠাকুর দেখা কমপ্লিট করে বাড়ি চলে আসি। আজ হলো মহাষ্টমী। আজ সকালে অঞ্জলি দিয়ে বাড়ি ফেরার পথে পাশের পাড়ার ঠাকুরটাও দেখে আসি। আর আজকের মেনুতে ছিল লুচি, ছোলার ডাল। এরপর সারাদিন আর সেরকম কোথাও বেরোনো হয়নি, বাড়িতেই কাটিয়েছি। আর রাত্রিবেলায় একবারে রেডি হয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল বনগাঁয়। আর যেতে যেতে রাস্তাতেও তো কয়েকটা ঠাকুর দেখেই ফেলি। অনেকটা রাস্তা আসার পর বনগাঁয় ঢোকার কিছুটা আগেই একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। যেহেতু প্রত্যেকবার পুজোর সময় বনগাঁয় ঢোকার রাস্তাটা আটকে দেয়, তাই অভি কয়েকজনের কাছে শুনছিল ভেতরে ঢোকার কোনো শর্টকাট রাস্তা আছে কিনা। কিন্তু ওদের কথা শুনে যা জানতে পারলাম, শর্টকাট তো নেই, কিছুটা ঘুরেই আমাদের ঢুকতে হয়েছিল ম্যাপ দেখতে দেখতে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম বনগাঁর ভেতরে, আর ফার্স্টেই এই ঠাকুরটা দেখেছিলাম। এরপর আমরা চলে আসি প্রতাপগড়ের মাঠে। প্রতাপগড়ের মাঠে বনগাঁয় সব থেকে ভালো দুর্গাপুজো হয়। আর আমরা যখন পৌঁছাই, লাকিলি সেরকম কোনো ভিড়ই স্টার্ট হয়নি তখনও। তো আমরা 5 মিনিট মতো লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে পড়তে পারি। তো ঢোকার আগে আমরা খোঁজ করছিলাম যে কোনো টিকিটের ব্যবস্থা ছিল কিনা, তো সেরকম কিছু ছিল না, হয়তো ভিআইপি পাস ছিল। তো সেগুলো আমাদের কাছে না থাকায় এক জায়গায় তো আমাকে ঢুকতেই দিল না, ভিআইপি পাস নেই বলে। তো যাই হোক, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এটা হয়তো একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল বানিয়েছে। আর ভেতরের কাজগুলো তো অতুলনীয়, কোনো কথাই হবে না, খুব সুন্দর করেছে ভেতরেরটা। এদিকে যাওয়া যাবে না, ভিআইপি। ও ফাইনালি ঠাকুর দেখা শেষ করে এবার একটা মেলায় মোমোর দোকান খুঁজে বের করে সেখান থেকে ভেজ মোমো খেয়ে বাড়ি আসছিলাম। আর বাড়িতে আসার সময় রাস্তার ধারে অনেক ফাংশন হচ্ছিল, যেগুলো দেখতে দেখতে আসছিলাম, ভীষণ মজা হচ্ছিল। এভাবেই কাটালাম অষ্টমীর রাতটা। নবমী আর দশমীর ব্লগটা নেক্সট পার্টে দেখতে পাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন ফর মোর। বাই।